আপনি কি বিশ্বাস করবেন এই আধুনিক পৃথিবীতেও এমন একটি জায়গা আছে সেখানে যেন সময় থেমে গেছে, যেখানে নেই মোবাইল নেটওয়ার্ক, নেই হাসপাতাল, নেই পুলিশ, তবুও মানুষ সেখানে বেঁচে আছে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে পৃথিবীর জনবসতি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে লুকিয়ে আছে এক রহস্যময় দ্বীপ। এমন একটি দ্বীপ যেখানে কোনো বিমান নামতে পারে না, কোনো ক্রুজ জাহাজও এখানে থামে না, এমনকি গুগল ম্যাপও এই দ্বীপকে সঠিকভাবে দেখাতে পারে না। অথচ আজও সেখানে প্রায় 50 জন মানুষ বাস করেন। নেই কোনো শহর, নেই আধুনিক কোনো সুযোগ সুবিধা। প্রকৃতির সঙ্গে প্রতিদিন লড়াই করেই তারা বেঁচে আছেন। এই দ্বীপটির নাম পিটকেয়ান দ্বীপ। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এখানে এলো কিভাবে? কেন তারা শত শত বছর ধরে পৃথিবীর চোখের আড়ালে রয়ে গেছে? আর আজও কিভাবে এই ছোট্ট সমাজটি টিকে আছে, যেখানে একটি ভুলের মূল্য হতে পারে মৃত্যু? আজকের এই ভিডিওতে আমরা জানব মানব ইতিহাসের এক গোপন গল্প, এমন এক দ্বীপের গল্প যেখানে প্রতিটি দিন এক একটি রহস্য, আর প্রতিটি মানুষ এক একটি জীবন্ত ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো পৃথিবীকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। পিটকেয়ান দ্বীপে পৌঁছানো মোটেও সহজ নয়। এই দ্বীপের সবচেয়ে কাছের বিমানবন্দরে পৌঁছাতেই আপনাকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। যেতে হবে তাহিতি অথবা নিউজিল্যান্ডে, আর সেখান থেকেই শুরু হয় আসল যাত্রা। এরপর উঠতে হয় একটি ধীরগতির মাল আনা নেওয়া জাহাজে। সেই জাহাজ দিনের পর দিন প্রশান্ত মহাসাগরের মাঝ দিয়ে এগিয়ে চলে। চারিদিকে বিশাল বিশাল ঢেউ, হঠাৎ শুরু হওয়া ঝড়, আর যতদূর চোখ যায় শুধু জল। আশেপাশে কোনো উদ্ধারকারী নৌকা নেই, চোখে পড়ে না আর কোনো দ্বীপও। তখন মনে হয় যেন পৃথিবীর সবকিছু অনেক দূরে ফেলে এসেছেন। ঠিক তখনই সমুদ্রের মাঝখান থেকে হঠাৎ দেখা যায় একটি খাড়া সবুজ পাহাড়। মনে হয় যেন সমুদ্রের বুক থেকে পাহাড়ের বিশাল একটি দেওয়াল উঠে দাঁড়িয়েছে। চারিদিকে ঘন জঙ্গল, আর এখানকার জল এতটাই পরিষ্কার যে নৌকার নিচে সমুদ্রের তল পর্যন্ত দেখা যায়। আরো কাছে যেতেই মনে হয় পৃথিবী যেন অনেক আগেই এই দ্বীপটিকে ভুলে গেছে। বেশিরভাগ মানুষই কোনোদিনই এখানে পৌঁছাতে পারে না। এখানে নেই কোনো রিসর্ট, নেই কোনো ট্যুর গাইড, এমনকি ঠিকমতো কোনো জেটিও নেই। দ্বীপের বাসিন্দারাই ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে উত্থাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে আপনাকে তীরে নিয়ে আসেন। দ্বীপে পা রাখার সঙ্গে সঙ্গেই একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, আপনি আর আধুনিক পৃথিবীতে নেই। পিটকেয়ান দ্বীপে মোট মানুষ থাকে 50 জনেরও কম। পুরো দ্বীপে মাত্র কয়েক ডজন মানুষের বসবাস। এমন একটি ছোট্ট সমাজ যেখানে সবাই সবাইকে চেনে, সবাই সবার নাম জানে, সবার গল্প জানে, এমনকি সবার অতীতও জানে। এখানে নেই কোনো সুপার মার্কেট, নেই কোনো হাসপাতাল, এমনকি কোনো পুলিশ স্টেশনও নেই। আছে শুধু একটি স্কুল, একটি গির্জা, একটি ছোট্ট ডাকঘর, আর একটি সাধারণ দোকান। সেটিও সপ্তাহে মাত্র 2 দিন খোলা থাকে। তাও যদি তার আগেই সব জিনিস শেষ হয়ে না যায়। তাহলে প্রশ্ন হলো, পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন এই দ্বীপে মানুষ কিভাবে আজও বেঁচে আছে? এর উত্তর খুব সহজ। এখানকার মানুষ নিজেদের প্রয়োজনের প্রায় সবকিছুই নিজেরাই করে নেন। পিটকেয়ান দ্বীপের বেশিরভাগ পরিবার নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করে। এখানকার উর্বর মাটিতে খুব সহজেই কলা, পেঁপে, ব্রেড ফ্রুট, কচু আর মিষ্টি আলু জন্মায়। পুরো দ্বীপে মুরগি খোলা অবস্থায় ঘুরে বেড়ায়। এখান থেকেই তারা ডিম পায়। সন্ধ্যা নামতেই অনেকেই পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সমুদ্রের ধারে চলে যান। তারপর গভীর নীল জলে বড়শি ফেলে মাছ ধরেন। টাটকা টুনা আর ওয়াহু মাছই তাদের প্রোটিনের প্রধান উৎস। তবে এই দ্বীপে একটি বড় সমস্যা রয়েছে। এখানে কোনো প্রাকৃতিক মিঠা জলের উৎস নেই, নেই কোনো নদী, নেই কোনো ঝর্ণা। আর পুরো দ্বীপের মানুষ বৃষ্টির জলের ওপর নির্ভর করেন। বৃষ্টির জল বড় বড় ট্যাঙ্কে জমিয়ে রাখা হয়, আর সেখান থেকেই সারা বছরের প্রয়োজন মেটানো হয়। এখানে জলের প্রতিটি ফোঁটাই খুব মূল্যবান, তাই সবাই খুব হিসেব করে জল ব্যবহার করেন। দ্বীপের বিদ্যুৎ আসে সৌর প্যানেল আর ছোট্ট ডিজেল জেনারেটর থেকে। কিন্তু যদি কোনো জেনারেটর নষ্ট হয়ে যায়, তাহলে বাইরে থেকে সঙ্গে সঙ্গে সাহায্য পাওয়ার কোনো উপায় নেই। এখানে নেই কোনো মেরামতের দোকান, নেই অনলাইন শপিং, নেই একদিনে জিনিস পৌঁছে দেওয়ার ব্যবস্থা। তাই যা কিছুই নষ্ট হয় সবই দ্বীপের মানুষ নিজেদের হাতেই ঠিক করার চেষ্টা করেন।
অনেক সময় পুরনো যন্ত্রের অংশ খুলে নতুন যন্ত্র বানিয়ে নেওয়া হয়। এখানে পুরনো লোহার একটি ছোট্ট টুকরো খুব দরকারি জিনিস হয়ে উঠতে পারে, তাই কোনো কিছুই সহজে ফেলে দেওয়া হয় না। যতদিন ব্যবহার করা যায় ততদিন সেটি মেরামত করে চালানো হয়। এত ছোট্ট একটি সমাজে প্রত্যেক মানুষকেই একাধিক কাজ জানতে হয়। আজ তিনি চাষের কাজ করছেন, কাল হয়তো বিদ্যুতের লাইন ঠিক করছেন, কখনো মেকানিক, কখনো রান্নার দায়িত্বে, আবার প্রয়োজন হলে নার্সের কাজও করতে হয়। পিটকিয়ানে বেঁচে থাকা মানে শুধু নিজের কথা ভাবা নয়, এখানে সবাই একে অপরের ওপর নির্ভর করে। একজনের সমস্যা মানেই পুরো সমাজের সমস্যা, আর একজনের সাহায্য মানেই সবার সাহায্য। এই দ্বীপের যোগাযোগ ব্যবস্থাও সত্যি অবাক করার মতো। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, নেই কোনো মোবাইল টাওয়ার। ইন্টারনেট বলতে আছে শুধু একটি ধীরগতির স্যাটেলাইট সংযোগ, সেটিও খারাপ আবহাওয়ায় প্রায় বন্ধ হয়ে যায়। একটি ইমেল খুলতেই কয়েক মিনিট লেগে যায়। ভিডিও কলে কথা বলা প্রায় অসম্ভব। কখনো কখনো টানা কয়েকদিন ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকে। তাই বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের সবচেয়ে ভরসার উপায় আজও রেডিও আর ডাকঘর। একটি ছোট্ট কাঠের ঘর, যেখানে কয়েক মাস পর পর একবার চিঠি এসে পৌঁছায়। একই মাল আনা নেওয়া জাহাজে করে আসে খাবার, ওষুধ আর জ্বালানি। যদি কোনো কারণে সেই জাহাজ সময় মতো না আসে, হয় ঝড়ের কারণে, নয়তো যান্ত্রিক ত্রুটির জন্য, কিংবা অন্য কোনো সমস্যায়, তাহলে পুরো দ্বীপের জীবন যেন থেমে যায়। তবুও এত কষ্টের মধ্যেও পিটকিয়ানের মানুষ সবসময় হাসি মুখে বেঁচে থাকেন। তারা ভীষণ পরিশ্রমী আর নিজেদের এই ছোট্ট দ্বীপকে খুব ভালোবাসেন। কিন্তু এখানেই শেষ নয়। আসল রহস্য হলো এই দ্বীপে প্রথম মানুষে এলো কিভাবে। এই গল্পের শুরু আজ থেকে প্রায় ২৫০ বছর আগে, ১৭৮৯ সালে। তখন ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ ছিল, যার নাম HMS বাউন্টি। সেই জাহাজে দীর্ঘদিন ধরে কঠোর শাসন আর অত্যাচার চলছিল। একসময় আর সহ্য করতে না পেরে কয়েকজন নাবিক বিদ্রোহ করে বসেন। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ফ্লেচার ক্রিশ্চিয়ান। ইতিহাসে এই ঘটনাটি মিউটিনি অব দ্য বাউন্টি নামে পরিচিত। বিদ্রোহের পর তারা বুঝতে পারেন ব্রিটিশ নৌবাহিনী নিশ্চয়ই তাদের খুঁজতে শুরু করবে। তাই এমন একটি জায়গার দরকার ছিল যেখানে কেউ কোনোদিন তাদের খুঁজে পাবে না। সেই খোঁজেই তারা পৌঁছে যায় প্রশান্ত মহাসাগরের এই দূরবর্তী আগ্নেয়গিরি দ্বীপ পিটকিয়ানে। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন পলিনেশীয় নারী ও পুরুষ। এই দ্বীপে পৌঁছে তারা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এরপর এমন একটি কাজ করেন যা ফিরে যাওয়ার সব পথ চিরতরে বন্ধ করে দেয়। তারা নিজেদের জাহাজে আগুন লাগিয়ে দেন। অল্প সময়ের মধ্যেই বিশাল সেই জাহাজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সমুদ্রের ধোঁয়ার মধ্যে হারিয়ে যায় তাদের অতীত। আর সেখান থেকেই শুরু হয় পৃথিবীর থেকে বিচ্ছিন্ন এক নতুন সমাজের গল্প। সেই ছোট্ট বসতি ধীরে ধীরে একটি স্থায়ী জনবসতিতে পরিণত হয়। এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এই দ্বীপে জন্ম নিয়েছে, বড় হয়েছে এবং নিজেদের নতুন পরিচয়ে গড়ে তুলেছে। আজ পিটকিয়ান দ্বীপ শুধুমাত্র একটি দ্বীপ নয়, এটি মানব ইতিহাসের একটি জীবন্ত অংশ। সাহস, সংগ্রাম আর বেঁচে থাকার ইচ্ছার এক অসাধারণ উদাহরণ। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বছর কেটে যাওয়ার পরেও এখানকার মানুষের জীবন খুব একটা বদলায়নি। আজও প্রতিটি দিন তাদের কাছে নতুন একটি চ্যালেঞ্জ। প্রতিটি কাজ করতে হয় নিজের হাতে। এখানে নেই কোনো নদী, নেই কোনো ঝর্ণা, নেই শহরের ঝলমলে আলো। চারিপাশে শুধু বিশাল সমুদ্র, পাহাড় আর প্রকৃতির শব্দ। প্রতিদিন ঘুম থেকে উঠেই তারা প্রকৃতির সঙ্গে নতুন করে লড়াই শুরু করেন। কখনো উত্তাল সমুদ্র, কখনো পাহাড়ের কঠিন পথ, আবার কখনো আবহাওয়ার প্রতিকূলতা। এসবের সঙ্গেই তাদের প্রতিদিনের জীবন জড়িয়ে আছে। এখানে জীবন শুধু বেঁচে থাকার গল্প নয়, এটি ধৈর্য, কঠোর পরিশ্রম আর একে অপরের উপরে ভরসা করে এগিয়ে চলার গল্প। এখানে একজন মানুষ শুধু একটি কাজ জানলেই চলে না। প্রয়োজন হলে তিনি কৃষক, আবার প্রয়োজন হলে জেলে, কখনো মেকানিক, কখনো নার্স। কারণ এখানে প্রত্যেক মানুষই পুরো সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণেই পৃথিবী থেকে এত দূরে থেকেও পিটকিয়ানের মানুষ আজও টিকে আছেন, নিজেদের শিকড়, নিজেদের পরিচয় আর এই ছোট্ট দ্বীপকে আঁকড়ে ধরে তারা বেঁচে আছেন বহু প্রজন্ম ধরে। আর এই কারণেই পিটকিয়ান দ্বীপ শুধু মানচিত্রের একটি বিন্দু নয়, এটি এমন একটি জায়গা যা আজও আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় শক্তি আধুনিক প্রযুক্তি নয়, বরং সাহস, পরিশ্রম আর একে অপরের প্রতি বিশ্বাস।